ভাবে আমার ইন্টারনেটটা সাস্টেইনেবল হয় এবং প্রান্তিক পর্যায়ে কোয়ালিটি সম্পন্ন ইন্টারনেট পাওয়া যায়। ঢাকার ইন্টারনেট আর রাজশাহীর ইন্টারনেট বা বগুড়ার যে প্রান্তিক এলাকা সেখানে ইন্টারনেট কিন্তু এক না। আমরা ঢাকা শহরে যে ইন্টারনেটটা ব্যবহার করি সেই ইন্টারনেটের অবস্থা, আর যদি আপনি ওই আখাউড়া যান কিংবা আপনার কি বলে আপনার টেকনাফুকিয়াতে যান, সেখানে ইন্টারনেটের অবস্থা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে ইন্টারনেটই নাই বাংলাদেশে, এরকম মনে হবে। বিটিআরসি বা টেলিকমিউনিকেশন নিয়ে অনেকেই বলেছেন। আপনারা জানেন যে আইসিটিতে আমরা দুর্নীতি এবং শ্বেতপত্র দুর্নীতি এবং অনিয়ম তদন্তে একটা শ্বেতপত্র করেছি। টেলিকমিউনিকেশনের একই তদন্ত কমিটি করা যায় কিনা সেটা নিয়ে আমরা একটি চিন্তা ভাবনা করছি। আমরা একটা শ্বেতপত্র করা যায় কিনা বা একটা টাস্ক ফোর্স করা যায় কিনা, যেখানে দুটো আলাদা আলাদা টাস্ক হবে, যে জনবল নিয়োগে, পলিসি তৈরিতে, হ্যাঁ, এবং পলিসি বাস্তবায়নে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলোর একটা শ্বেতপত্র, এবং একই সাথে তারা টেলিকমিউনিকেশন খাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেলিকমিউনিকেশন খাতকে উন্মুক্ত করার জন্য এবং তাদের হিস্সা আদায় এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য কি কি রিফর্ম দরকার, আজকে একসাথে করে আমরা একটা টাস্ক ফোর্স করতে পারি কিনা সেটা নিয়ে আমি অ্যাক্টিভলি আমরা চিন্তা ভাবনা করছি, এবং এটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সম্মতি আছে। বিটিসিএল কে আমরা পরামর্শ দিয়েছি যে আকাশের বাইরে এখানে নতুন মনোপলি ব্রেক করার জন্য নতুন প্লেয়ারদেরকে দেওয়া যায় কিনা সেটার জন্য আমরা একটু চিন্তা ভাবনা করছি। বিটিসিএল কে এটাও ইতিমধ্যে বলা হয়েছে। তারপরে এই ধরনের আরো কিছু পলিসিগত সিদ্ধান্ত বিটিসিএল কে দেওয়া হয়েছে। জীবন নেটওয়ার্কটা ওপেন করার জন্য বলা হয়েছে। বর্তমানে আইএসপি গুলোর বাধার কারণে জীবন নেটওয়ার্কটা গ্রো করছে না, সেখানে একটা বড় ধরনের নেটওয়ার্ক আনইউটিলাইজড আছে। অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি, এবং একই সাথে বাংলাদেশের যে টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট। ইন্টারনেট কেন্দ্রিক যে কোনো ধরনের নিয়ন্ত্রণ এটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে। সেজন্য আমরা এমন পলিসি করব, এমন রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। আপনারা জানেন যে আমাদের ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশের ব্যবসা এবং বাণিজ্য, ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কমে গেছে, এবং একই সাথে আমাদের যে এফডিআই যে ব্র্যান্ডিং এটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্টারনেট বন্ধে। সাবেক স্বৈরাচারের এইসব কলাকানুন যাতে ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্ব অ্যাকোমোডেট না করে, সরে আসে সেখানে কিভাবে কন্টেন্ট টেকনোলজি, কিভাবে মডার্ন ডিজিটাল ইকোনমিকে আমরা রিপ্লেস করতে পারি সেটার উপর আমাদের একটা দায় আছে। অর্থাৎ এক্সপোর্ট ডাইভার্সনের উপরে আমার একটা দায় আছে। তো এই এক্সপোর্ট ডাইভার্সন যদি আমরা করতে চাই তাহলে সেটা একটা একটা ফাউন্ডেশন লেয়ার হিসেবে আমাদেরকে রিফর্ম করতে হবে। এটা রিফর্ম না করলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব। এটা আমাদের সবাইকে নিয়ে আসে। আমি যদি খাত ভিত্তিক আলোচনায় যাই, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ। একদিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে এটা সহজ, এটার প্লেন ল্যান্ড, আমাদের হিল ট্যাক্স সামান্য, নদী অববাহিকা এবং উপকূলীয় কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু আপনি যদি জার্মানি সুইজারল্যান্ড দেখেন সেখানে চ্যালেঞ্জগুলো আরো অনেক বেশি। এখন আবার অন্যদিকে যেহেতু অনেক বেশি ঘনবসতিপূর্ণ দেশ, সেজন্য রেডিও সিগন্যাল প্রপাগেশনে বিশাল সমস্যা আছে। চাইলে যে কোনো জায়গায় হেলথ হ্যাজার্ড ওভারকাম করে সাইট দেওয়া যায়, এবং একই সাথে যেহেতু আপনারা যদি সরকারের পক্ষে সম্ভব না হলে আপনারা যদি না করেন, দিন শেষে কাস্টমার ডিস্যাটিসফাইড হবে এবং তারা নতুন পথ খুঁজবে, হয় মোবাইল ইন্টারনেটে যাবে অথবা স্টারলিংকে যাবে। এবং একই সাথে এমএনওদেরও আপনি যদি নিউ বেঞ্চমার্কটাকে অ্যাকোমোডেট এবং ওয়েলকাম না করেন তাহলে আপনারা স্টারলিংকের কাছে বিজনেস হারাবেন। সো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে, এবং আমি দেখতে পাচ্ছি এই ঘটনাগুলোর কনসিকুয়েন্স। যেন আপনাদেরকে প্রিপেয়ার হতে হবে। 500 টাকা দিয়ে ইন্টারনেট পাওয়া যায়, আইএসপি একজন বলেছেন, কিন্তু আমি একই সাথে বলি ইটস গুড, টাকার অঙ্কে এটা অনেক কম, ঠিক আছে, কিন্তু আপনার কোয়ালিটির দিক থেকে এটা পৃথিবীর ওয়ার্স্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ ইট। আপনি যদি আজকে ক্রস বর্ডার যান, ভারতে একটা আইএসপি ইন্টারনেট ব্যান্ডউইথ স্পিড 200 থেকে 300 আমি নিজে মেপেছি, কিন্তু বাংলাদেশে এখনো 3, 4, 5 পাওয়া যায়। এবং সেটার জন্য আমাদের একজন ফ্রিল্যান্সার বলেছেন ওনারা কাজ করতে পারেন না। এখনো ঢাকা নেটওয়ার্ক ট্রাফিকের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ কল, যেটা কিনা
ডেটা বিয়ারের দিক থেকে খুব ছোট সামান্য একটা ডেটা সেখানে একটু পর পর রিকানেক্টিং আছে। দিস ইজ আনএক্সেপ্টেবল। তো সুতরাং মোবাইল ইন্টারনেট বলুন কিংবা ব্রডব্যান্ড ইন্টারনেট বলুন, যে আপনারা যে কোয়ালিটি সার্ভিস দিচ্ছেন, দ্যাট কোয়ালিটি ইজ ওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং এটা প্রমাণ, ওকলা স্পিড টেস্টে যান, 132টার মধ্যে আমাদের র্যাঙ্কিং 99তম বা 102তম। ব্রডব্যান্ডে যান, 99টা কান্ট্রির মধ্যে 87তম। তারপর আমাদের পিছনে আছে কে? যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান আমাদের উপরে, সিরিয়ার মতো দেশ, তাদের সাথে আমরা কম্পিট করি। হয় সেখানে 1.5 যুগ ধরে যুদ্ধ চলছে, আমাদের একটা ফ্ল্যাট কান্ট্রি, এখানে আমাদের এই সমস্যা হবে কেন? আমাদের তো এই সমস্যাগুলো হওয়ার কথা না। তো সুতরাং আমাদের রিয়েলাইজেশনের মধ্যে আনতে হবে, এই সমস্যাগুলোকে উত্তরণের জন্য আমাদেরকে সরকারকে যেমন আগে আসতে হবে, বেসরকারকে আগে আসতে হবে। এমএলএদেরকে আমরা অ্যান্টিটিএন প্রশ্নে